আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকের বিষয় হলো কোনো ব্যক্তি যদি ঘরে প্রবেশের জন্য সালাম দিয়ে অনুমতি না নেয় তাহলে তাকে ফিরিয়ে দিতে হবে এবং তাকে বলতে হবে আপনার ঘরের বাইরে গিয়ে আবার সালাম দিয়ে অনুমতি নিয়ে প্রবেশ করুন। এটাই ছিল আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা। চলেন আমরা তাহলে দলিল দেখে নেই। কালাদা ইবনু হাম্বল রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত আছে যে সফওয়ান ইবনু উমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে কিছু দুধ, ছানা ও তরকারি সহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট পাঠান। সে সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপত্যকার উপরে অবস্থান করছিলেন। তিনি কালাদাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি অনুমতিও চাইলাম না, সালামও করলাম না, বরং এমনি তার নিকট চলে গেলাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বললেন, তুমি ফিরে গিয়ে বলো, আসসালামু আলাইকুম, আমি কি আসতে পারি? তারপর আমার নিকট এসো। আর এই ঘটনাটি সাফওয়ানের ইসলাম গ্রহণের পরের। এই হাদিসটি হলো সুনান তিরমিজির হাদিস নাম্বার 2710। সুনান তিরমিজি ইসলামিক ফাউন্ডেশন হাদিস নাম্বার 2710। এই হাদিসটি অন্যান্য হাদিসের কিতাবেও রয়েছে, যেমন সুনান আবু দাউদ হাদিস নাম্বার 5176, সুনান আবু দাউদ ইসলামিক ফাউন্ডেশন হাদিস নাম্বার 5084, মিসকাতুল মাসাবি হাদিস নাম্বার 4671। এই ছিল ইসলামিক সুন্নত তরিকা। আমরা কারো ঘরে প্রবেশের জন্য অবশ্যই ইজাজত নিয়ে প্রবেশ করব। এবং আমরা জানতে পেলাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমতি না নিয়ে প্রবেশ করা লোককে ফিরিয়ে দিয়েছেন এবং বলেছেন তুমি সালাম দিয়ে অনুমতি নিয়ে আবার প্রবেশ করো। আর আমরা যে এখানে আবু দাউদের হাদিসের নাম্বার দিলাম, সেখানে অনুবাদে বলা হয়েছে যে লোকটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে গিয়েছিলেন, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য দুধ, হরিণের ছানা অর্থাৎ হরিণের বাচ্চা এবং কিছু শসা নিয়ে গিয়েছিলেন। আবু দাউদের অনুবাদে এটা বলা হয়েছে। আর আমরা যে তিরমিজিতে পড়েছি সেখানে বলা হয়েছে দুধ, ছানা ও তরকারি। আজকের বিষয় এই পর্যন্তই। দেখা হবে কোনো নতুন বিষয় নিয়ে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।